ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? ভিন্ন লাইনের মা বোনদের বলি, ও মা বোনেরা, জীবনটাকে শুধু মার্কেট করে করে কি কাটাবেন? বেগানার বদনজর লাগাইয়ে কি শরীরটা নষ্ট করবেন? আরে আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার আদর্শ নিয়ে সন্তান গর্ব করবে, বন্ধু বান্ধবের বলবে আমার মা এত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। ও আম্মা জানেরা, ও বাবা জানেরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? একটা সন্তান মা বাবার আদর্শকে লালন করে গর্ব করবে, আমার মা আমার বাবা এতটাই যে ভালো, আমার মা কোনোদিন বাবার সাথে বেয়াদবিমূলক কথা বলে নাই, আমার মা আড্ডা দেয় না, আমার মা ভিন পুরুষের চেহারা দেখে না, নাটক দেখে না, মোবাইলে গুনাহ করে না। সন্তান গর্ব করবে আমার বাবা এত ভালো, আমার আম্মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমার আব্বা জানে তো আদর্শওয়ালা, আমার মায়ের সহযোগিতা করত, আমার মায়ের হক আদায় কোনোদিন দুর্বলতা পেশ করে নাই, আমার বাবা কোনোদিন বেগানা দেখলেও নজর দেয় নাই, মোবাইলে গুনাহ দেখে নাই। একটা সন্তান গর্ব করবে, কলিজাটা বড় করে চলবে। ও আম্মা জানেরা, বাবা জানেরা, আপনার সন্তান যদি আল্লাহ না করুন আপনি অপরাধ করে ফেলেন আর সন্তানের নজরে পড়ে যায়, সন্তান মনে মনে ঘৃণা করবে, আরে আমার মা এত খারাপ, সারা দিন রাত মার্কেটে মার্কেটে দৌড়ায়, বাবার টাকা খরচ করে বেগানার সাথে মোবাইলে কথা কয়, মহিলাদের নিয়ে নাচ গানের আড্ডা, গল্পের আড্ডা, আমার মা কোনোদিন নামাজে দাঁড়ায় না, আমার মা বাবার সাথে গালাগালি করে, খারাপ আচরণ করে, বাবাও যদি খারাপ হয় বাবার কথাও মনে মনে ভাববে আর ঘৃণা করবে। রে মা বাবারা, অনুরোধ করে বলি সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এখনো তওবা করার সময় আছে। মনেরে বুঝাইয়া বলেন, হে মন, আমার মতো নারী এখনো যদি নামাজি হয় আমি পারবো না কেন? আল্লাহর কাছে মনে মনে বলে তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানটাকে আদর্শবান বানায় যাব। একটা ভালো ডাক্তার যদি হয়ে যায়, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানের, আব্বারও সময় আছে, তওবা করেন। যুবক বাবাদেরকেও বলবো, যুবকেরা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? কত যুবক তোমার হাতে চলে গেল চোখের সামনে, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, দেখো তাকায় ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনো কত সুস্থ, আল্লাহ না করুন কালকে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে যায়, মা এসে দেখবে পুরা শরীর শক্ত ঠান্ডা, চিৎকার মেরে বলবে আমার বাবায় নাই, আমাকে আর মা ডাকার মতো কেউ নাই। গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। রে সন্তান, এখনো সময় আছে, তওবা করো। দাড়িবিহীন অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়িও না, নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। রে এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, আর শিক্ষকের দোয়া নিয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হবে। এলাকার মুরব্বীরাও দোয়া করবে, ক্লাসের বন্ধুরাও দোয়া করবে, কলেজের ছাত্র, স্কুলের শিক্ষকরাও দোয়া করবে। জীবনটা তোমার সুখের হবে। তোমার মতো যুবকরা এত দামি, ঢাকা কলেজে দেখো না, তোমার মতো যুবক ঢাকা কলেজে পরে মাথায় পাগড়ি, বড় জামা, বড় দাড়ি। আমি মিথ্যা বলছি?
ও আল্লাহর বান্দা জিজ্ঞাসা করো, ভাই তুমি ঢাকা কলেজে পড়ো, এই হালাত কেন? বলে ওলামায়ে কেরামের নজর লাগছে, মা বাবার দোয়ার কিছুই না, আমি মা বাবার খেদমত করি, বেয়াদবি করি না। এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর মুহাব্বতের সাথে। জীবনটা কিছুই না রে বাবা, ঘর থেকে তুমি বের হয়ে যাও, কোন দিন মরণের খবর ঘরে চলে আসবে বলা যায় না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওমরের মতো মেজাজওয়ালা যুবক যদি থাকো, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। জীবনে তো পার্কে পার্কে কম ঘোরো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, আর কত করবারে বাবা। আল্লাহর কাছে যদি তওবা করার মতো নিয়ত করো, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যাদের আছে, মুনাফিকি অন্তরে নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা, এমবি নাই। এইবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, না পাইলে মানুষের দোকান চুরি করবা, সেই ভাবো। আর তোমার সেই হাদি, তোমার হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। ও মরার পরে অ্যাকাউন্টে কত কোটি টাকা। যুবক তুমি আমাকে সাক্ষী দাও, আমি তো আর তোমার ওই লাইনের মানুষ না, আমি ফেসবুক চালাই না, আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছে। আমি ঢাকাতে একটা বড় ব্যক্তি, একেবারে সর্বোচ্চ মানের, আমার ভক্ত, কিন্তু দেখা হয় না, কোনো এক কারণে গেছি, হঠাৎ দেখা, তো আমাকে বলে গোপনে, মানে এক জায়গায় বসে একটা ছবি তুলবে। আমি কি ভাই এগুলো তুলে লাভ নেই, আমি ছবি তুলি না, এগুলি কবিরা গুনাহ। পৃথিবীর কোনো মুফতি যদি ফতুয়া দিতে পারে, আমি তার জুতা টানবো আজীবন। এই যে ছবি তুলতেছো, হারাম হারাম হারাম, কোন মুফতি যদি ফতুয়া দিতে পারে, আমি তার জুতা টানবো যে হালাল। কেউ ফতুয়া দিতে পারে তো কয় হুজুর আমি আপনার ভক্ত, আপনার ফেসবুক আইডিটা আমাকে দিবেন। আমি বলি ভাই আমি ফেসবুক জীবনও চালাই না। উনি তাকায় বলেন হুজুর এটা কি বললেন, এই যুগে কি চলা যায়, আপনি কিভাবে চলেন? আমি বললাম আমার ইউটিউবও নেই, ওটাও ডিলিট করে ফেলেছি 3 বছর আগে। দেখতাম একটু ওয়াজ মাহফিল, মেয়েদের ছবি আসে, বাপ আর তোমার মা বাপ, বাবা বাপ, ভাই বাপ, আপনজন বাপ, মোবাইল তোমার আপন। তোমার চরিত্র কত খারাপ। এই কথাগুলো আমি বুঝাইতেছি কারণ কি, তুমি আমার থেকে দূরে যাও। এজন্য আমাকে 200 হাত লম্বা একটা তারের মাইক আমার কানে লাগো, আমি এই মাইক বাদ দিয়ে মাঠে আসবো, হাঁটবো আর বয়ান করবো আর পাও ধরবো। পাও ধরে একটা কথা বলবো, আমার রসুলকে কাঁদাইও না। দাও, আমি বুকে লাগাতে আসছি তোমাদেরকে, চূড়ান্ত ভালোবাসার মহব্বত নিয়ে কথা বলতেছি। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই। এই কথাগুলো বলবে না কেউ, সাহস পাবে না। আরে ভাই আমি কি, আমি যদি গাড়ি থেকে মোবাইল চালাই, আমি যদি ফেসবুক চালাই, আমি এই কথা কেমনে বলি? জবান বাধা খায়। আমি তো চালাই না, মোবাইল কিনিও না। আমার মোবাইল তোমাকে ওই লাইনের সব থেকে দামি, ওই বিদেশ থেকে একজনে হাদিয়া পাঠাইছে। কিনে এত মোবাইলের দরকার আছে? একটা বাটন মোবাইল চালানো লাগবে। আর ভালো একটা লোক আমার পাশে থাকলে মোবাইল আমার হাতেই ধরতাম না, ওরে বলতাম কথা আসলে আমাকে কানে লাগাই দিবি, খালাস। কানেও দরকার নেই, লাউড দিবি, কথা বলবো। গোপন কিসের কথা? অহংকার না, বুঝাবার জন্য বলছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। অযুবক বাবা, সেই ছেলেটা কোনোদিন লাইভে এসে বলছে আমাকে টাকা দেন? বুঝে নাই, অনেকেই বুঝে নাই কোন যুবকের কথা বলছে। লাইভে এসে বলছে টাকা দাও। তো তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তাও ভালো কাজে না এমবি, গান শোনার জন্য, নাচ দেখার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। খুব খুশি লাগতেছে না? তুমি আকাম করো আর আমি বলতেছি, খুব খুশি লাগতেছে। অথচ ডাক্তার জাকির নায়েককে চিনো? যুবককে বলছি, চিনো? গোটা দুনিয়ার মানুষ চিনে। ভালোবাসা না দুশ্মনী? টাকার গরম, ক্ষমতার গরম? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোর এত দুর্বল কেন?
ও ভাই, তোমার কি মনে চায় না যে গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে? তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবক আমাদের আদর্শ দিয়ে গোটা দেশকে আলোকিত করবে, সমাজ আলোকিত করবে, অথচ তোমার দ্বারে দাঁড়ানো যায় না। তোমার চরিত্র এতটা দুর্গন্ধ। তুমি মুরব্বীর সামনে বিড়ি টানতেছো, কত বড় বেয়াদবি করতেছো তুমি ভাবো। আবার তোমার লাইনে বহু যুবক দেখলে কলিজা ঠান্ডা, মনে হয় রুমাল দিয়ে পা মুছায় দেয়। মুরব্বীরা কয় ছেলেটা স্কুলে পড়লে কি হবে, এতটা ভদ্র যে আমাদের দিকে চোখ তুলে কথা বলে না, সালাম সারা কথা বলে না। তোমার মতোই তো যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা সাক্ষী দিও, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন কি কোনো ছাত্র নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি পারো না কেন? তোমার মতো যুবকই তো রাস্তায় গাড়ি চালায় নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তো কৃষিকাজ করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আমি অনুরোধ করে বলবো, মাত্র 5 থেকে 7 বছর মোবাইল পানিতে ফেলে দাও, একটু জিদ করে নতুন করে ঘুরে দাঁড়াও, লেখাপড়া করে চরিত্রটা ঠিক করে একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আজকে 500 টাকার জন্য পাগল হয়ে গেছো। গোটা টাকাওয়ালারা তোমার কদম চুমতে থাকবে, 2 হাত দিয়ে টাকা নিয়ে শেষ করতে পারবা না। মাত্র 5-7টা বছর একটু ধৈর্য ধরে চরিত্র ঠিক রাখো, না হয় হবে না। আর 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গার? মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, এই 3 জায়গার বরদোয়া লাগলে মরার আগে জীবন পঙ্গু। আর এই 3 জায়গার দোয়া থাকলে ডাক্তার হলো যুগশ্রেষ্ঠ সম্মান, ইঞ্জিনিয়ার হলো সর্বোৎকৃষ্ট সম্মান। এই 3 জায়গার দোয়া, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, এই 3 জায়গার দোয়ায় তুমি হিরো। 3 জায়গার অভিশাপ লাগলে তুমি শেষ। ওয়াজ তো সারা রাত লাগে না, বুঝার জন্য এই কথাগুলো আর কিছু দরকার নাই। মনটাকে খালি এইটাই বুঝো। আরে হাফিজ ভাই তো বলে নাই টুপি লাগাও, দাড়ি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ হও। আমার মতো যদি স্কুলে পড়ুয়া যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমার খবর কি? আমি পারি না কেন? আচ্ছা, শয়তানের ধোকায় একটু শখ লাগছিল, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা, ঠিক আছে মেনে নিলাম, গেছো তো, এবার ফিরো। মনে একটু আশা লাগছে, মোবাইলে কথা বললে একটু টেস্ট মজা হয়, আচ্ছা করছো তো, কত রাত, এখন ফিরো। মনে একটু শখ লাগছে, দাড়ি কাটলে জানি কি যুবক যুবক ভাব, করছো তো জীবনে কম না, এবার ফিরো। আর কত? বয়ান তো শুনতেছো, ফলাফল 0 কেন? আরে বয়ানে হেদায়েত না, হেদায়েতের মালিক। হ্যাঁ, বয়ান হেদায়েত দিতে পারে না, আল্লাহ যদি না দেয়। আল্লাহ যদি হেদায়েত না দেন তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা। আর কপাল যদি খুলে যায়, 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। হঠাৎ রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদেন, রহমতের নবী বেয়াদবি মাফ করে দেন, আর আমাকে কালেমার মালা গলায় লাগায় দেন। 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া 27 বছরে কালেমা পড়িয়া আর কোন রেস্টে যায় নাই। তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, হুঙ্কার দিয়া কয়, ও বেঈমানেরা আয়, ভালো করে শুনে যাও, মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি বলার সাহস থাকে, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি দাঁড়ানো আছি, আসো। যেই ওমরের এত পাওয়ার, এখন ওমর যেই পথে চলে, শয়তান পথে চলে না, ভয়।
আবু জাহাল 13 বছর রসুলের বয়ান শুনে কালেমা পড়ে না, আর ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা কেন পড়ে? এর একমাত্র কারণ একটা মেডিসিনের বড় অভাব। ওই মেডিসিন না থাকলে কোনো বয়ানে মানুষের দিল নরম হবে না, হেদায়েত আসবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বয়ান শোনার মন থাকলে করব, নাহলে ফট করে মোনাজাত দিয়ে দেব। কানলেও মোনাজাতের কান্না হবে, আর বয়ানের কান্না হবে না। শেষ, এ বছরের জন্য বিদায়। ঝামেলা বাজাইও না কিন্তু। এত কপাল খারাপ, নিজে উপকার করে না, শুধু ক্ষতিই করব। এই রাত্রে এতগুলো মানুষ এখানে বসা, কত বুড়া মানুষ, আলেম ওলামা, কত মানুষ বসা, এ খেরের মধ্যে ফট করে একজন উঠে যায়, লজ্জা শরম করে না। কত মানুষকে ডেঙ্গি এরপরে বের হতে হয়। বের হওয়ার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় শুনতেন, ডিস্টার্ব করেন কেন? আমরা উঠে যাওয়ার বয়ান করি না তো, সে বয়ান শিখি নাই। শুরু থেকে বুঝাইতেছি, একেবারে বৈশাই আপনারা বয়ান শুনলে ভালোবাসিয়া আমি করব, কষ্ট হলো। আর একটা লোক উঠলে আমি হঠাৎ মোনাজাত দিয়ে দেব। এটা নাটকের মঞ্চ, চালাকির জায়গা না? বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। এটা চালাকির জায়গা না, সব জায়গায় চালাকি চলে না। বহু চালাক 10 তলা বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমায়, ধরা খেয়ে গেছে চালাক। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। এই এলাকায় হাফিজুর রহমান আইসে একবার, তুই আমার আনছিস না? আপনাদের এলাকার গর্ব। ও যদি একটা গানের প্যান্ডেল দিত, পারত না? সেই মক্কা বয়ে ধরে ফেলছে। আল্লাহর মোহাব্বত, আলেম ওলামাকে মোহাব্বত করে, আলহামদুলিল্লাহ। এটা কল্যাণের একটা পথ। আপনি আলেম না হলো আলেমকে ভালোবাসিয়েন। আমি চ্যালেঞ্জ দিলাম, আলেম জান্নাতে যাবে, আপনিও যাবেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন, এতেও সমস্যা। আলেম কি আপনার কাছে টাকা চায়? তো একটু ভালোবাসবেন। আচ্ছা, ভালোবাসতে না পারলো একটা ওয়াদা করেন, কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে এই জিহ্বা দিয়ে কিছু বলবেন না, আঙ্গুল দিয়ে কিছু লিখবেন না। এতটুকু পারা যাবে না?